কবি জসীমউদ্দিন রচিত কবর কবিতাটি 2025 সালে কার শতবর্ষ বার্ষিকী প্রকাশিত হবে। অর্থাৎ কবিতাটি আজ থেকে 100 বছর আগে রচিত হয়েছিল। 100 বছর আগে রচনা হওয়ার পর থেকেও যুগে যুগে এই কবিতাটি সার্বজনীন পাঠক সমাদৃত কবিতা হিসেবে বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে এক অনন্য স্থান অধিকার করে আছে। এতটা হৃদয়স্পর্শী শেকড় সন্ধানী কবিতা বাংলা সাহিত্যে সম্ভবত আর দ্বিতীয়টি রচিত হয়নি। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1925 সালে বিখ্যাত কল্লোল পত্রিকায়। কল্লোল পত্রিকাটা সম্পর্কে আমাদের একটু ধারণা দেওয়া দরকার। 1925 সালে কল্লোল পত্রিকায় তৃতীয় বর্ষের তৃতীয় যে সংখ্যাটা প্রকাশিত হয়েছিল, এই সংখ্যায় গ্রাম্য কবিতা শিরোনামে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। এই ক্রোড়পত্রে জসীমউদ্দিনের লেখা কবর কবিতাটি প্রকাশিত হয়েছিল। আমরা জানি যে কল্লোল যুগ এবং কল্লোল সাহিত্য পত্রিকা বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র যুগ এবং বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল হয়ে আছে। 1330 বঙ্গাব্দে বাংলা কাব্য সাহিত্যে যে একটা বিশেষ ধরনের কাব্য আন্দোলন এবং সাহিত্য আন্দোলন সংগঠিত হয়েছিল, তার মুখপাত্র হিসাবে এই কল্লোল সাহিত্য পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কল্লোল পত্রিকায় যারা নিয়মিত ওই সময় কবিতা, ছোট গল্প, উপন্যাস রচনা করতেন, তাদেরকে বলা হতো কল্লোল গোষ্ঠীর কবি এবং সাহিত্যিক, এবং এই যুগটাকে বলা হয়ে থাকে কল্লোল যুগ। এই যুগের একজন অন্যতম কবি জসীমউদ্দিন। তার কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে সাহিত্য বোদ্ধা মহলে কবিতাটি চরম আকারে আলোচিত হয়েছিল। বিশেষত ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে সশরীরে ডেকে অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই কবিতাটি যখন প্রকাশিত হয় তখন কবি জসীমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ছাত্র ছিলেন, এবং এই কবিতাটি প্রকাশিত হবার পরে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ এই কবিতাটিকে প্রবেশিকা পরীক্ষায়, অর্থাৎ এসএসসি, বর্তমানের এসএসসি লেভেলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। কবিতাটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন সময় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। অধিকাংশ সময় কবিতাটি সংক্ষিপ্ত আকারেই ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপিত হয়েছে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না বা আমরা অবগত নই এই কবিতাটি একটি দীর্ঘ কবিতা, এবং এর চরণ বা পংক্তি বা লাইন সংখ্যা 118টি। এই কবিতাটিকে ইংরেজিতে ড্রামেটিক মনোলগ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। কখনো কখনো এটা বিশেষ ধরনের শোকগাথামূলক কবিতা হিসেবেও চিহ্নিত করা হয়। কবিতাটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই আমি পূর্বেই বলেছি যে সাহিত্যবোদ্ধা মহলে এক ধরনের আবেদন, এক ধরনের হইচই পড়ে গিয়েছিল যে একটি 22 বছরের তরুণের পক্ষে এই ধরনের হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী কবিতা রচনা করা কিভাবে সম্ভব হয়েছে। জসীমউদ্দিনের কাব্যখ্যাতির ভিত্তি, ব্যাপ্তি, প্রাপ্তি সমস্ত কিছুই নির্মিত হয়েছিল এই কবিতাটি, অর্থাৎ কবর কবিতাটি প্রকাশের মধ্য দিয়ে। কবিতাটি যে বিশেষ দিকগুলো আমাদের দৃষ্টিকে আকৃষ্ট করে, আমাদের মনকে আর্দ্র করে, সেটা হচ্ছে যে এই কবিতায় মোট একজন বয়োবৃদ্ধ দাদু তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন নাতিকে নিয়ে সে তার পরিবারের 5 জন সদস্যের করুণ মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এবং আমরা জানি যে বলা হয়ে থাকে, অত্যন্ত জনপ্রিয় একটি উক্তি আমাদের দেশে রয়েছে, যে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধের ওপরে সন্তানের লাশ। এর চেয়ে ভারী বস্তু আর পৃথিবীতে কিছুই হতে পারে না। তাই এই জীবন অভিজ্ঞতায় ঋদ্ধ, অশীতপর বৃদ্ধ মানুষটি, যিনি এই কবিতায় দাদু হিসেবে পরিচিত, তিনি যে 5টি মৃত্যু, পারিবারিক মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন,
তার হৃদয় ছেঁড়া টানকে তিনি যেভাবে উপলব্ধি করেছেন তা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় জসিমউদ্দিন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন। প্রথমত আমরা দেখছি যে কবিতার যে প্রথম মৃত্যুটা সংগঠিত হয়েছিল সেটি বৃদ্ধ দাদুর স্ত্রী, যিনি যার রূপলাবণ্য সম্পর্কে কবি জসিমউদ্দিন অত্যন্ত নিপুণভাবে প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। দ্বিতীয় যেটি তার পুত্র সন্তানটাও মৃত্যুবরণ করেছে। তৃতীয় তার পুত্রবধূ। চতুর্থ যে মৃত্যুটি আমরা দেখছি সেটি হচ্ছে তার পুত্র সন্তান এবং পুত্রবধূর একটি ফুটফুটে কন্যা ছিল। সেই কন্যাটিকে অত্যন্ত বুনিয়াদি পরিবারে, কাজী পরিবারে বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিবার ছিল অত্যন্ত যৌতুকলোভী এবং তারা হয়তো মেয়েটিকে ভাতে মারত না, কিন্তু মুখের খোঁটায়, মুখের বাক্যবাণে মেয়েটিকে জর্জরিত করত। অর্থাৎ পণ প্রথার নির্মম শিকার হয়েছিল এই বৃদ্ধর নাতিটি। এবং শেষ যে মৃত্যুটা, পঞ্চম যে মৃত্যুটা আমরা দেখছি, এই বৃদ্ধের সন্তান অর্থাৎ কন্যা সন্তান, যে একেবারেই রংধনুর সাথে তার রূপ লাবণ্যের বর্ণনা দিয়েছে, মাত্র 7 বছর বয়সে এই কন্যা শিশুটি মারা যায়। এবং আমরা অনেকেই এই ধরনের কবিতায় বা এই মৃত্যুগুলো আমাদের হৃদয়কে যেমন আর্দ্র করে, চোখকে অশ্রুসিক্ত করে, পাশাপাশি কবি যে অসাধারণ কাণ্ডজ্ঞান অর্থাৎ কবি যে চমৎকার সেন্স অফ কন্ডাক্টের পরিচয় দিয়েছেন এই কবিতায়, এই মৃত্যুগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন মৃত্যু নয়। এবং কবি কখনোই অকারণে যে একটি শোকবহ করুণ অবস্থা সৃষ্টি করবার জন্য মৃত্যু পারম্পর্য বর্ণনা করেছে তা কিন্তু নয়। প্রতিটি মৃত্যুই অত্যন্ত সুনিপুণভাবে কার্যকারণ সূত্রে আবদ্ধ এমন মৃত্যু বর্ণনা এবং এই ধরনের অনিবার্য মৃত্যুকে তিনি যেভাবে প্রকাশ করেছেন তা আমাদের হৃদয়কে যেভাবে আন্দোলিত করে, সাহিত্য বোদ্ধাদেরকে নতুনভাবে ভাবিয়ে তোলে। নিঃসন্দেহে কবির বৃদ্ধ দাদু যে স্ত্রীটা মারা গেছে, তার মৃত্যুটা আমরা জানি মৃত্যু শাশ্বত, মৃত্যুটা অনিবার্য রূপেই এখানে বর্ণিত হয়েছে। পরবর্তীতে ছেলের যে মৃত্যুটা এসছে, সে ছিল একজন কৃষকের ছেলে, মাঠে নাঙল জোয়াল নিয়ে, গরু নিয়ে এসে হাল চাষ করতে গিয়েছিল। ফিরে এসে তার দেহের ভিতরে এক ধরনের অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ধারণা করা হয় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সম্ভবত তার বৃদ্ধের পুত্র সন্তানটি মৃত্যুবরণ করেছে। অর্থাৎ অধিক রোদ গরমে যখন নাঙল চষে এসে সে বাসায় ফিরেছে, এই অধিক রোদ গরমের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তৃতীয় যে মৃত্যুটা সংঘটিত হচ্ছে, পুত্রবধূ অর্থাৎ যে ছেলেটি মারা গেল, এই ছেলের পুত্রবধূ অর্থাৎ যে স্বামীকে পতি পরম দেবতা জ্ঞানে তাকে সেবা করত, স্বামী মারা যাওয়ার পরে পুত্রবধূ একরকম হতাশা যন্ত্রণার মহাসাগরে, মহাসিন্ধুতে হাবুডুবু খেতে থাকে এবং এই যন্ত্রণা, এই কষ্ট একসময় ক্রমে ক্রমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং পুত্রবধূটিও মৃত্যুবরণ করে। তারপরে আমরা দেখছি যে পণ প্রথার নির্মম শিকার হয়েছে তার পুত্রবধূ এবং পুত্রের কন্যা সন্তানটি, যাকে অত্যন্ত দেখে শুনে অত্যন্ত বুনিয়াদি কাজী পরিবারে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যৌতুকলোভী কাজী পরিবার এই মেয়েটিকে নানাভাবে পণের জন্য শাপান্ত করত, যার ফলে হয়তো মুখে ভাত তারা দিত কিন্তু মনে যে কষ্ট তারা দিত, এই নির্মম মৃত্যুর দিকে তাকে যৌতুক প্রথা তাকে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এবং যখন পরিবারের সবাই মৃত্যুবরণ করেছে, বৃদ্ধ অনেকটাই দিকচিহ্নহীন, অনেকটাই অসহায়, অনেকটাই সংসার বৈরাগ্য, তার যে একমাত্র কন্যা সন্তানটা ছিল তার বয়স ছিল 7 বছর। এই 7 বছরের কন্যা সন্তানটির মৃত্যুটাও অত্যন্ত হৃদয়স্পর্শী। কবি বর্ণনা করছেন যে বৃদ্ধ দাদু একদিন হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরে এসে দেখলেন যে কন্যা শিশুটিকে, যার বয়স 7 বছর, সর্পদংশনে সে কন্যা শিশুটি মৃত্যুবরণ করেছেন। এইভাবে 5টি মৃত্যু অত্যন্ত নিপুণভাবে কার্যকারণ সূত্রের মধ্য দিয়ে একটি অসাধারণ কাব্যিক সুষমা তিনি দান করেছেন, যেমন তেমন মানুষের হৃদয়কে তিনি ছুঁয়ে গেছেন। এই ধরনের কবিতায় সাধারণত শোকগাথামূলক কবিতা, এই ধরনের ড্রামাটিক মনোলগ জাতীয় কবিতাগুলোতে অলঙ্কারের খুব একটা বেশি প্রয়োগ হয় না, কারণ কবি জানতেন যে শোকগাথার সাথে অলঙ্কারের যদি সংমিশ্রণ ঘটানো যায় তাহলে কবিতা তার আঙ্গিকগত বৈচিত্র্য যেমন হারাবে, তেমন কবিতার মূল আবহের সাথে বক্তব্যের সামঞ্জস্য থাকবে না বলেই মনে করা হয়ে থাকে।
সেই জন্য অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে কবি জসিমউদ্দিন এই কবিতায় অলংকার ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন। তার মধুময় দাম্পত্য জীবন বর্ণনা করতে যে তার স্ত্রীর যে রূপলাবণ্যের কথা তিনি বর্ণনা করেছেন, যে এতটুকু তার ঘরে এনেছেন সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেছে বলে কেঁদে ভাসায় তবু। এই যে সোনার মতো মুখ, এটা উপমা অলংকারে তার স্ত্রীকে তিনি অলঙ্কৃত করেছেন। আবার আমরা জানি অলংকার দুই প্রকার, একটি হচ্ছে অর্থ অলংকার এবং আরেকটি শব্দ অলংকার। অর্থ অলংকারে আমরা উপমা অলংকার প্রয়োগের যে নিপুণ প্রয়োগ কবি জসিমউদ্দিন করেছেন সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখি যে শব্দ অলংকার প্রয়োগেও তিনি যথার্থ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এখানে আমরা দেখছি যে কবি এক জায়গায় বলছেন যে শাপলার হাটে তরমুজ বেশি, শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করে দেরি, পুঁথির মালার 1 ছড়া কিনতে হতো না কখনো দেরি। এই যে শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করে দেরি, দেরি শব্দটি বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। কেউ কেউ বলে থাকেন যে দেরি শব্দটির অর্থ সঞ্চয় করা, আবার কেউ কেউ বলে থাকেন 1.5 গুণ। তবে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে এই দেরি শব্দটির অর্থ পয়সা বাঁচানো বা পয়সা সঞ্চয়কে বোঝানো হয়ে থাকে। তাহলে দেরির সাথে পরবর্তী যে শব্দটি আসলো দেরি, অর্থাৎ দেরি মানে বিলম্ব, আর দেরি মানে সঞ্চয় করা, বাড়তি সঞ্চয় করা। এর থেকে তিনি যমজ অলংকারের প্রয়োগ করলেন এবং আদ্য যমজ অলংকারের তিনি এখানে প্রয়োগ ঘটিয়েছেন। এই কবিতাটির শব্দ চয়নে আমরা জানি যে 30-এর দশকের কবিগণ শব্দ চয়নের ক্ষেত্রে অত্যন্ত সজাগ দৃষ্টিভঙ্গি পরিচয় দিয়েছিলেন। আমরা জানি যে এই সময়টাই বাংলা কাব্যের যে একটি আন্দোলন সূচিত হয়েছিল, 30-এর দশকটাকে বলা হতো কালের দিক থেকে 30-এর দশক, ভাবের দিক থেকে রবীন্দ্র বিরোধী। অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্য ভাষায় তারা বিরোধিতা করেছিলেন এবং অনেকটা রবীন্দ্রনাথকে তারা বর্জন করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ ব্যক্তি রবীন্দ্রনাথকে তারা কখনোই আক্রমণ করেননি, কিন্তু রাবীন্দ্রিক কাব্য ভাবনা, রাবীন্দ্রিক শব্দচয়ন, রাবীন্দ্রিক ক্রিয়া ও সর্বনাম পদ থেকে 30-এর দশকের কবিরা বের হয়ে আসার চেষ্টা করেছেন। এটা ছিল তাদের আন্দোলনের একটি অংশ। বিশেষত অতিকাব্যিক শব্দগুলো 30-এর কবিরা সচেতনভাবে বর্জন করেছিলেন। যেমন মম, তাহার, এই সমস্ত শব্দ, করিনু, চলিনু, বলিনু, দেখিনু, তব, এই ধরনের শব্দ এবং অতিকাব্যিক শব্দ এবং ক্রিয়াপদগুলো 30-এর কবিরা সচেতনভাবে এড়িয়ে চলার চেষ্টা করেছেন। একজন বিষ্ণুদূত ঘোষণায় করেছিলেন, আর রবীন্দ্র ব্যবসা নয়, আসুন আমরা প্রাণের জাহ্নবী খুলে রাখি। অর্থাৎ রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করার আর 30-এর কবিদের ইচ্ছা বা সদিচ্ছা ছিল না। এর প্রভাব কিন্তু আমরা জসিমউদ্দিনের মধ্যে পড়তে দেখেছি, কারণ 30-এর কবিরা একটা স্বতন্ত্র আবাস তৈরি করে নিয়েছিলেন। বিশেষত পঞ্চপাণ্ডব গোষ্ঠীর কবিরা জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারা সবাই ইংরেজি সাহিত্যের অত্যন্ত বাঘা বাঘা ছাত্র ছিলেন এবং তাদের কবিতায় বিশেষত ইউরোপীয় যে প্রভাব, তার প্রভাবকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। এই মারমার কাটকাট অবস্থার মধ্য দিয়ে কবি জসিমউদ্দিন একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। তার কবিতা রচিত হয়েছিল গ্রাম বাংলার একেবারে দরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠীর দুঃখ, সুখ, যন্ত্রণা, হাসি, কান্না, বৈষম্য, এই সমস্ত দিকগুলো তার কবিতার প্রতিপাদ্য হয়ে দেখা গেল। যার ফলশ্রুতিতে 30-এর দশকের কবি হলেও গ্রাম বাংলার চিরায়ত রূপটি তুলে ধরার তার জড়ি মেলা ভার। সেই জন্যই বাংলা সাহিত্যে তিনি একমাত্র কবি এবং একমাত্র কবি যাকে পল্লী কবি অভিধায় ভূষিত করা হয়ে থাকে। এতটুকু তার ঘরে এনেছিল। এই যে করিনু, বলিনু, চলিনু, দেখিনু, খেলিনু, এনেছিনু, এই শব্দগুলো পরিত্যাজ্য ছিল 30-এর দশকে। কিন্তু কবি জসিমউদ্দিন এই দশকের এবং কল্লোল গোষ্ঠীর একজন অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন, এই ধরনের ক্রিয়াপদ তিনি ব্যবহার করলেন? এক্ষেত্রে মনে রাখা দরকার যে এই কবিতাটি রচিত হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে। এবং মাত্রাবৃত্ত ছন্দের প্রতিটি পর্ব, মোট 4টি পর্ব, 3টি পূর্ণ পর্ব এবং 1টি অপূর্ণ পর্ব।
প্রতিটি পূর্ণ পর্ব 6 মাত্রায় এবং অপূর্ণ পর্বটি 2 মাত্রায়, অর্থাৎ 318 এবং 2 20 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। কবিতাটি নিঃসন্দেহে মধ্যম লয়ে পঠিত হয়ে থাকে এবং এই মাত্রা পর্বের মাত্রা ঠিক রাখবার জন্য কবিরা যে সমস্ত শব্দের কখনো কখনো ক্রিয়াপদের সম্প্রসারিত রূপ, কখনো কখনো ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপও ব্যবহার করতে পারেন। গদ্যের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলোকে গুরুচণ্ডালী দোষে দুষ্ট করা হয়ে থাকে, কিন্তু বাংলা কবিতায় সাধু এবং চলিত রীতির ক্রিয়াপদ ব্যবহারে কবি এই স্বাধীনতা ভোগ করতে পারেন। কিন্তু যে কথাটা বলছিলাম, এই যে শাপলার হাটে তরমুজ বেশি 2 পয়সা করি দেরি, অথবা এতটুকু তারে ঘরে এনেছেনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেছে বলে কেঁদে ভাষায় তবুক, এই এনেছেনু শব্দটা ব্যবহার করা হয়েছে 3টি মাত্রা নেবার জন্য। আবার এই কবিতাটা সম্পর্কে অনেক আলোচনা হয়, সমালোচনা আমি ওইভাবে দেখিনি, তবে ব্যক্তিগতভাবে আমার সাথে সাথে একজন ব্যক্তির কয়েকদিন আগে এই কবিতাটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তিনি বলছিলেন যে এই কবিতায় তিনি শব্দের বিকৃত প্রয়োগ ঘটিয়েছেন। আমি মনে করি যারা এই কথা বলেন বা যারা ভাবেন যে অনেক শব্দের কবি বিকৃত প্রয়োগ ঘটিয়েছেন, আসলে ছন্দ যদি জানা থাকে, ছন্দ সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কবি জসীমউদ্দীনের প্রতি অবশ্যই সহানুভূতিশীল হব। কারণ এই কবিতায় তিনি পরপর বিভিন্ন ক্ষেত্রে 118 লাইনের কবিতার মধ্যে 3 বার তিনি এই ভেহস্ত শব্দটির গ্রামীণ রূপ ভেস্ত, অর্থাৎ বহেকার দন্ত শয়তয় ভেস্ত শব্দটি ব্যবহার করেছেন। কবি যদি এক্ষেত্রে ভেস্ত শব্দটির পূর্ণাঙ্গ রূপ অর্থাৎ ভেহস্ত শব্দটি ব্যবহার করতেন, তাহলে সেক্ষেত্রে 4 মাত্রা অথবা 5 মাত্রা হয়ে যেত। এক্ষেত্রে কবিতা পাঠের সময় পঠনের গতিভঙ্গি থেকে কবিতার ছন্দ বিপর্যয় সৃষ্টি হতো। এই ছন্দ বিপর্যয়কে সুনিয়ন্ত্রিতভাবে রোধ করবার জন্য কবি এই আঞ্চলিক শব্দের প্রয়োগটি ঘটিয়েছেন। এখনো গ্রামগঞ্জে অনেক মানুষ বেহস্ত শব্দটা পূর্ণাঙ্গ উচ্চারণ না করে ভেস্ত শব্দটা উচ্চারণ করে থাকেন। আরেকটি শব্দের প্রয়োগ এখানে আমরা লক্ষ্য করি যে মসজিদ, আমরা মসজিদ যে শব্দটা পড়ি সেই শব্দটিকে তিনি এখানে মসজিদ শব্দ হিসেবে ব্যবহার করেছেন। এখানেও মসজিদ শব্দটি 3 মাত্রা মূল্য পাচ্ছে। কখনো কখনো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও এই বলা হয়ে থাকে যে তিনি কথায় কথায় খোদা শব্দটি ব্যবহার করেছেন, তিনি আল্লাহ শব্দটি ব্যবহার করলেন না কেন? কারণ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অধিকাংশ ক্ষেত্রেই তিনি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা রচনা করতেন। খোদা শব্দটি 2 মাত্রা মূল্য পায়, আর মাত্রাবৃত্ত ছন্দে আল্লাহ শব্দটি 3 মাত্রা মূল্য পায়। সেজন্য মাত্রাবৃত্ত ছন্দের যে সমস্ত বিষয়গুলো আছে, যখন স্বরবৃত্ত ছন্দ রচিত হয় তখন সেটি 2 মাত্রা, এবং যখন মাত্রাবৃত্ত ছন্দ রচিত হয় তখন সেটি 3 মাত্রা মূল্য পায়। এই ধরনের মাত্রা বিন্যাসকে সুনিয়ন্ত্রিত করবার জন্য কবি মসজিদ শব্দটার পরিবর্তে মসজিদ শব্দটি ব্যবহার করেছে। এক্ষেত্রে জসীমউদ্দীনকে দোষারোপ করা যাবে না। আমি আবারও বলেছি, আমরা যদি খেয়াপাড়ের তরণী কবিতাটি দেখি কাজী নজরুল ইসলামের, সেখানে আমাদের যে 4 জন খলিফা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আমাদের যে 4 জন খলিফা, সেই 4 জন খলিফার নামের বর্ণনা তিনি দিয়েছেন, কিন্তু ছন্দের মাত্রা ঠিক করবার জন্য তাদের শাসনকালের যে পারম্পর্য, যে ধারাবাহিকতা, সেটা তিনি সেই ধারাবাহিকভাবে আমাদের প্রিয় খলিফাগুলোর নাম তিনি নিয়ে আসতে পারেননি। আমি আবারও বলছি, ছন্দের মাত্রাবৃত্ত ছন্দের মাত্রা ঠিক রাখবার জন্য কখনো কখনো শব্দের ওলটপালট এবং শব্দের সংক্ষিপ্ত রূপ এবং ক্রিয়া ও সর্বনাম পদের সম্প্রসারিত এবং সংক্ষিপ্ত রূপও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে জসীমউদ্দীন নিঃসন্দেহে একটি চমৎকার মুন্সি আনার পরিচয় দিয়েছেন। আমরা জসীমউদ্দীনের এই কবিতাটি দীর্ঘদিন ধরে যারা পাঠ করে, একদিন একজন ব্যক্তির সাথে, অত্যন্ত সাদামাটা মনের মানুষ, ওই ধরনের উচ্চশিক্ষিত মানুষ তিনি নন, ওনার সাথে আমার একটু কথা হচ্ছিল প্রায় 5-7 বছর আগে বাসের মধ্যে। তো বলছে, বাবা, আমি এ যুগের ওই আধুনিক কবিতার ঘোর মারপেস এগুলো বুঝিনি, এর বিভিন্ন যে প্রয়োগ, শব্দগত প্রয়োগ, যে চেতনাগত প্রয়োগ, সেগুলো আমি অতটা বুঝিনি। তবে আমি বুঝি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এত সহজ সরল ভাষায়
আমরা কবিতাকে, আমাদের কবিতার হৃদয়কে যেভাবে আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যাই, এছাড়া আমি অন্য ভালো কবিতাকে ওইভাবে উন্নততর মানসিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে পারি না। আমি এই কবিতার যে হৃদয় স্পর্শী দিক, মর্মস্পর্শী দিক, তা আমাকে আন্দোলিত করে, আমাকে ভাবিয়ে তোলে। নিঃসন্দেহে এই কবিতার বাহ্যিক দিক যেটা, সেটা অবশ্যই এটা সার্বজনীন কবিতা, সবার জন্যই সহজবোধ্য কবিতা, দুর্বোধ্যতা এখানে নেই। তারপরেও একটি সাহিত্য কর্ম যখন যুগ যুগ ধরে পাঠকের হৃদয়কে আলোড়িত করে, শুধু বক্তব্য গুণে নয়, তার ভিতরে এমন অসাধারণ কিছু শিল্প সৌকর্য থাকে, কিছু কিছু উন্নত মার্গের বক্তব্য থাকে, যেগুলো সাধারণ পাঠকের পক্ষে হয়তো পাঠোদ্ধার করা সম্ভব নয়। কখনো কখনো জসিমউদ্দিনের এই কবিতাটি নিয়ে এই কবিতার যে বিশেষ দিক, আমি মূলত এই আলোচনাটা এই জন্য এখানে নিয়ে এসেছি। এই কবিতার যে বিশেষ দিক, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি যে জসিমউদ্দিন তার এই কবিতাটির শেষে তার যে নাতিকে সঙ্গে করে নিয়ে এসে যে বলছিল যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কবরের কাছে তিনি তার নাতিকে নিয়ে গেছেন, তার মানে নাতির দাদির কবরের কাছে অর্থাৎ বৃদ্ধের স্ত্রীর কাছে নিয়ে গেছেন। সেখানে স্ত্রীর জন্য তিনি বেহেশতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তারপরে তিনি তার পুত্র সন্তানের জন্য মহান রব্বুল আলামিনের দোয়া প্রার্থনা করেছেন। পুত্রবধূ, তার নাতনি এবং তার শিশু কন্যাটির জন্য তিনি আল্লাহ তাআলার কাছে এই মৃত প্রাণ যে যারা অকালে ঝরে গেছে, তাদের জন্য তিনি বেহেশতের প্রত্যাশা করেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তো তিনি এই কবিতার শেষের দিকে এসে যে কাজটি করলেন, যে বলছেন, জোড় হাত কর দাদু, আই খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। তখন কবি কিন্তু বলছেন যে এই পৃথিবীতে যত মৃত্যুকে কেন্দ্র করে ব্যথা কষ্ট সংগঠিত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কবি আর কোনো পারিবারিক গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকলেন না। কবি কিন্তু নির্দিষ্ট সামাজিক মানুষের জন্য, সমাজবদ্ধ মানুষের জন্য দোয়া প্রার্থনা করছেন না। কবি একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত একটি বিশাল জাতিগোষ্ঠীর জন্য তিনি এককভাবে দোয়া প্রার্থনা করছেন না। তিনি তখন হয়ে গেলেন একজন আন্তর্জাতিক মানুষ। এবং ওই কবিতাটি কাল উত্তীর্ণ হয়, যে কবিতার মধ্যে বিশ্বজনীন মর্যাদা, বিশ্বজনীন মানবিক মূল্যবোধের চেতনা প্রকাশিত হয়। সেই কবিতাটি ক্লাসিক কবিতা হিসেবে বিশ্ব সাহিত্যে অধিক সমাদৃত হয়ে থাকে। জসিমউদ্দিনের কবর কবিতাটিতেই আমরা দেখছি যে কবি এই বৃদ্ধ দাদুর মুখ দিয়ে পরপর 5টি মৃত ব্যক্তির জন্য, মরহুম ব্যক্তির জন্য তিনি তাদের আত্মা যেন কবর গৃহে অত্যন্ত প্রশান্তিতে থাকতে পারে, সাথে সাথে শেষ বিচারের দিনে যেন তাদের সকল ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের কপালে বেহেশত নসিব করেন। এইভাবে 5টি পারিবারিক সদস্যের জন্য বৃদ্ধ দাদু মৃত্যুর পরবর্তীতে যে দোয়া করেছেন, পরবর্তীতে শেষ পংক্তিতে এসে তিনি কিন্তু আর পারিবারিক সদস্য থাকেননি, তিনি নির্দিষ্ট সমাজের সদস্য থাকেননি, তিনি নির্দিষ্ট একটি ভৌগোলিক অবস্থানে বসবাস কোনো দেশের মানুষ থাকেননি। তিনি হয়ে গেছেন একটি আন্তর্জাতিক কবি সত্তা। অর্থাৎ এই পৃথিবীতে যত মৃত্যু ব্যথিত প্রাণ আছে, আই খোদা রহমান, তাদের কপালে তুমি বেহেশত নসিব করো। এখানেই এই কবিতার আন্তর্জাতিক আবেদন। আমরা চেষ্টা করলাম কবি জসিমউদ্দিনের কাল উত্তীর্ণ এই কবিতাটির অনালোচিত যে দিকগুলো এখনো ওইভাবে আলোচনায় আসেনি, আমি সেই অনালোচিত দিকগুলো অত্যন্ত নিবিড় পাঠের মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম। আগামী দিন নিঃসন্দেহে বাংলাদেশের আরেকজন কবি ফরুক আহমেদের
লাশ কবিতাটা নিয়ে আলোচনা করবার ইচ্ছা আমার রয়েছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।